আজকের এই ভিডিওটাতে আমরা একটা পপুলার ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলটা মনের অজান্তে অনেকেই করে বসে এবং তারা জানেও না যে এটা ভুল। অনেক টিচারও এই ভুলটা করে, অনেক স্টুডেন্টরা মনে করে ঠিকই তো আছে, লজিকটা ঠিকই আছে। তো সেই পপুলার ভুলটা নিয়ে আলোচনা করব এবং এই ভুলটা নিয়ে আলোচনা করলে স্থিতিঘর্ষণ সম্পর্কে আমাদের আইডিয়া কিন্তু চেঞ্জ হবে। তো সবাই চলো দেখি। দেখো, আমি প্রথমে ভুল জিনিসটা পড়াবো, তোমাদের মনে হবে যে বা এটা তো লজিক্যালি ঠিকই আছে। ধরো আমরা একটা তলের ওপর একটা বস্তু রাখলাম, তাহলে ওজন নিচের দিকে ক্রিয়া করলো, প্রযুক্ত বলটা সামনের দিকে দিলাম, আর উপরের দিকে ক্রিয়া করলো, এইদিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করলো, স্থিতি ঘর্ষণ এফএস। সবাই এইভাবে চিন্তা করে, ব্যাখ্যাটা বোধহয় এই বিষয়টা বোধহয় এরকম হবে যে দেখো, আমার প্রযুক্ত বল হচ্ছে ক্যাপিটাল এফ আর ফ্রিকশন হচ্ছে এফএস, ঘর্ষণ বল এফএস। সবাই মনে করে কি যে এই এফএস একটা কনস্ট্যান্ট ফোর্স, সবাই মনে করে এফএস একটা কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বল, এটা নির্দিষ্ট মান আছে, কিন্তু আসলে কিন্তু না, এটা কোনো কনস্ট্যান্ট ফোর্স না। বিষয়টা এরকম, আমরা অনেকে এইভাবে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি। আগে ভুল ব্যাখ্যাটা শোনো, তাহলে বুঝতে পারবা। যে ধরো আমি বল গতিশীল করার জন্য বল প্রয়োগ করছি এফ আর বাধা দিচ্ছে এফএস, তাহলে আমার প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চাইতে কম হয় তাহলে বস্তু গতিশীল হবে না। আর যদি প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান হয় তাহলে বস্তু গতিশীল হবার উপক্রম হবে, কিন্তু গতিশীল হবে না। গতিশীল হবার উপক্রম হবে মানে কি? গতিশীল হওয়ার জন্য ফ্রিকশন রিমুভ হয়ে গেছে, কিন্তু সে গতিশীল হতে পারছে না। গতিশীল হতে চাচ্ছে আর একদম রেডি, কিন্তু হতে পারছে না। আর 3 নম্বর হচ্ছে, যদি আমার প্রযুক্ত বলটা ঘর্ষণ বলের চাইতে বেশি হয়ে যায় তখন বস্তু গতিশীল হবে। আমরা সবাই এইভাবে ব্যাখ্যাটা চিন্তা করি এবং আমরা ভাবি হ্যাঁ এটা তো লজিক্যালি কারেক্ট, কারণ আমি বল প্রয়োগ করছি এফ আর বাধা হচ্ছে আমার এফএস। তাহলে প্রযুক্ত বল যদি এফএস এর চাইতে কম হয় তাহলে তো আমি গতিশীল করতে পারবো না, আর যদি সমান হয় তাহলে গতিশীল হতে চাচ্ছে কিন্তু পারবে না। আর যদি বেশি হয়, প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চাইতে বেশি হয় তাহলে বস্তু গতিশীল হবে। তো এই ব্যাখ্যাটা আমাদের মনে হয় যে এটা বোধহয় সঠিক, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে এই ব্যাখ্যাটা আসলে, এই কনসেপ্টটাই আসলে কি, এই কনসেপ্টটা আসলে ভুল। এইভাবে বিষয়টা হয় না। এই যে আমরা প্রথমে যে কেসটা লিখছি না, এফ লেস দেন এফ এস বস্তু গতিশীল হবে না, এই কনসেপ্ট বলে কিছু নাই, এরকম হয় না। আবার এই যে আমরা বলছি এফ গ্রেটার দেন এফ এস গতিশীল হবে, এটাও হয় না। গতিশীল হয়ে গেলে তো তখন তো আমার গতি ঘর্ষণ আসবে, স্থিতি ঘর্ষণ তো আসবে না। তাহলে আসলে ব্যাখ্যাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, আসল ব্যাপারটা হচ্ছে আমাদের যে স্থিতি ঘর্ষণ বল, এই জিনিসটাকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স মানে কি? মানে নিজেই এটা অ্যাডজাস্ট করে। কিভাবে? ধরো তলের ওপর আমরা বস্তু রাখলাম, ঠিক আছে, ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে, এটাও ঠিক আছে, আর ক্রিয়া করবে সোজা উপরের দিকে, এটা ঠিক আছে। বস্তু ওপরে বা নিচে গতিশীল হবে না, এটা ঠিক আছে। এইবার যখনই আমরা সামনের দিকে প্রযুক্ত বল প্রয়োগ করব 1 নিউটন, যখন আমরা 1 নিউটন বল প্রয়োগ করব তখন এইখানে স্থিতি ঘর্ষণ বলের মান হবে, সৃষ্টি হবে 1 নিউটন। বুঝছো? কম বলে কিছু হবে না। আমি বস্তুর ওপর ঠিক যত নিউটন বল প্রয়োগ করব স্থিতি ঘর্ষণ বলের মান ততই হবে। আমি যখন 1 নিউটন বল প্রয়োগ করব স্থিতি ঘর্ষণ হবে 1 নিউটন, অর্থাৎ সামনের দিকেও 1 নিউটন, বাধাও 1 নিউটন, বস্তু গতিশীল হবে না। তখন আমি চিন্তা করব যে আমি তাহলে একটু বলের মানটা বাড়াই। আমি যখন 2 নিউটন বল প্রয়োগ করব তখন ওই যে বললাম সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, তখন স্থিতি ঘর্ষণ নিজেই অ্যাডজাস্ট হবে, হয়ে এটা স্থিতি ঘর্ষণ বলের মান হয়ে যাবে 2 নিউটন। কথা বোঝা গেছে? এবার আমি তাও বস্তু গতিশীল হচ্ছে না, কারণ সামনে এবং পেছনে সমান বল।
এবার আমি চিন্তা করলাম বলের মান আরেকটু বাড়ায় আমি 4 নিউটন করব। যখন আমি 4 নিউটন করব, ওই যে বললাম সেলফ অ্যাডজাস্টিং ফোর্স মানে স্থিতি ঘর্ষণ বল নিজে নিজে অ্যাডজাস্ট হয়ে 4 নিউটন হয়ে যাবে, বস্তু গতিশীল হবে না। এবার আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, একইভাবে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স হয়ে এটা 5 ঘর্ষণ বলের মান 5 নিউটন হয়ে যাবে, বস্তু গতিশীল হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে বস্তু গতিশীল কিভাবে হবে? এখন এই সেলফ অ্যাডজাস্টিং ব্যাপারটা সবসময় থাকবে না। একটা পর্যায়ে যে ধরো এরকম করে বাড়াইতে বাড়াইতে আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম এবং সেলফ অ্যাডজাস্টিং ফোর্স অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল এটা 10 নিউটনে অ্যাডজাস্ট করে ফেললো, তাও কিন্তু বস্তু গতিশীল হলো না। কিন্তু আমি যখনই 10-এর চাইতে একটু বেশি বল প্রয়োগ করলাম তখন আমি দেখলাম বস্তু গতিশীল হয়ে গেল। তার মানে কি? তার মানে স্থিতি ঘর্ষণ বল সেলফ অ্যাডজাস্টিং হলেও অলওয়েজ সেলফ অ্যাডজাস্ট করতে পারবে না। একটা পর্যায়ে যে ওর মানটা সর্বোচ্চ হবে। 10 নিউটন বল পর্যন্ত এই বস্তু স্থির ছিল, 10 নিউটনের পর থেকে বস্তু গতিশীল হয়েছে। তার মানে স্থিতি ঘর্ষণ বলের এফএস এর ম্যাক্সিমাম মান হচ্ছে এখানে 10 নিউটন। যেহেতু এখানে 10 নিউটন পর্যন্ত সেলফ অ্যাডজাস্ট হয়েছে, তারপর আর হয়নি, তাহলে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে 10 নিউটন। তার মানে স্থিতি ঘর্ষণ বলের মান তুমি যা প্রয়োগ করবা সেলফ অ্যাডজাস্ট হয়ে তাই হবে। তুমি যত প্রযুক্ত বল বাড়াবা স্থিতি ঘর্ষণ বলের মান বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় যে প্রযুক্ত বল বাড়ালে স্থিতি ঘর্ষণ বলের মান আর বাড়বে না। স্থিতি ঘর্ষণ বলের মান যখন আর বাড়বে না, ওই সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলের মানটাই হবে আমার স্থিতি ঘর্ষণ, ওটাকে আমি স্থিতি ঘর্ষণ বলি। কিন্তু স্থিতি ঘর্ষণ বলের মান যেটা আমি বলছি, আমি যদি বলি স্থিতি ঘর্ষণ বলের মান 10 নিউটন, এটা সর্বোচ্চটা 10 নিউটন, এটা ধীরে ধীরে ইনক্রিজ হয়। অর্থাৎ আমি যদি এইদিকে প্রযুক্ত বল বসাই, একটা গ্রাফ আঁকি, এইদিকে যদি আমি প্রযুক্ত বল বসাই, এইদিকে যদি আমি স্থিতি ঘর্ষণ বল বসাই, তাহলে প্রযুক্ত বল তুমি যত বাড়াবা, এইদিকে প্রযুক্ত বল যত বাড়াবা স্থিতি ঘর্ষণ বলের মান তত বাড়তে থাকবে। অর্থাৎ প্রযুক্ত বলের মান 1 হলে স্থিতি ঘর্ষণ বলের মান 1, প্রযুক্ত বলের মান 2 হলে স্থিতি ঘর্ষণ বলের মান 2, এটা এইভাবে বাড়বে, এইভাবে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে এটা আর বাড়বে না, এটা একটু কমে ফিক্সড হয়ে যাবে। তো এই যে প্রযুক্ত বল বাড়ার সাথে সাথে স্থিতি ঘর্ষণ বলের মান বাড়ছে, এটা হচ্ছে তোমার এফএস এর ম্যাক্সিমাম মান। আর এইটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। এখন ধরো বস্তু চলছে, কিন্তু এই জায়গাটা মানে বস্তু চলছে, গতীয় ঘর্ষণ কাজ করছে মানে বস্তু চলছে, চলন্ত অবস্থায় গতীয় ঘর্ষণটা কাজ করে। তাহলে প্রথমত আমি বল যখন বাড়াইছি স্থিতি ঘর্ষণ বলের মান বাড়ছে, প্রযুক্ত বল বাড়াইছি স্থিতি ঘর্ষণ বলের মান বাড়ছে, প্রযুক্ত বল বাড়াইছি স্থিতি ঘর্ষণ বলের মান বাড়ছে। তার মানে স্থিতি ঘর্ষণ বলটা কিন্তু ফিক্সড না, এটা প্রযুক্ত বলের উপর ডিপেন্ড করে। প্রযুক্ত বল বাড়লে স্থিতি ঘর্ষণ বলের মান বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে পৌঁছায়, তারপর আর বাড়ে না, তারপর একটু কমে যে গতীয় ঘর্ষণ হয়ে যায়। এবং এই পয়েন্টটাকে বলা হয় ব্রেকডাউন। এই পয়েন্টটাকে বলে ব্রেকডাউন, অর্থাৎ যে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, ওইটাই আমার ব্রেকডাউন ফোর্স। অর্থাৎ ওই বল প্রয়োগ করলে বস্তু গতিশীলের উপক্রম হয়, তার চেয়ে একটু বেশি প্রয়োগ করলেই বস্তু গতিশীল হয়ে যাবে। আর গতিশীল হয়ে গেলে গতীয় ঘর্ষণ কাজ করবে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, স্থিতি ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান তার চাইতে কিন্তু গতীয় ঘর্ষণ বলের মান কম। অর্থাৎ আমরা এটা লিখতে পারি এফ কে এর মান কিন্তু এফএস এর চাইতে কম। স্থিতি ঘর্ষণ বলের মান সবসময় বেশি হয়, গতীয় ঘর্ষণ বলের মান কম হয়। তো গতীয় ঘর্ষণ আবার দুই প্রকার, তো স্লাইডিং আর রোলিং। তাইলে স্লাইডিং যে ফ্রিকশনটা রোলিং ফ্রিকশনের চাইতে আবার বেশি। অর্থাৎ তুমি দেখবা কোনো কিছুকে যদি তুমি চেষ্টাতে নিয়ে যাও তাহলে ফ্রিকশনটা বেশি হবে, কিন্তু তুমি যদি চাকা দিয়ে ঘুরাইতে নিয়ে যাও তাহলে সহজেই নিয়ে যাওয়া যায়, কারণ ওখানে ফ্রিকশনটা কম থাকে। সেক্ষেত্রে স্লাইডিং ফ্রিকশনের মান কিন্তু আবর্ত ঘর্ষণের চাইতে বেশি। তার মানে আমি যদি বলি স্থিতি ঘর্ষণ স্লাইডিং ঘর্ষণ মানে স্লাইডিং ফ্রিকশন
রোলিং ফ্রিকশন, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? এই তিনটার মধ্যে সবচেয়ে স্থিতি ঘর্ষণ বলের মান বেশি হয়, তার চাইতে কম স্লাইডিং, তার চাইতেও কম হচ্ছে রোলিং। তাইলে স্থির অবস্থায় যে ফ্রিকশন সেটা সবচেয়ে বেশি, গতিশীল অবস্থায় কম। কিন্তু গতিশীল আবার দুইভাবে হতে পারে। তুমি একটা বস্তুকে ফ্লোরের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে স্লাইডিং ফ্রিকশন, এটার মান স্থিতি ঘর্ষণের চাইতে কম হলেও রোলিংয়ের চাইতে বেশি হবে। আর রোলিং ফ্রিকশন মানে যখন চাকা থাকবে, চাকা ঘুরতে ঘুরতে যাবে, কোনো কিছু গড়াতে যাবে, তখন ফ্রিকশনটা আরও কম হবে, অর্থাৎ রোলিং ফ্রিকশনের মান হবে আরও কম। এটা কিন্তু এমসিকিউতে আসে, কোন ফ্রিকশনের মান সবচাইতে কম বা কোনটার মান সবচাইতে বেশি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের মান হচ্ছে পরিবর্তনশীল, এটা প্রযুক্ত বলের সাথে ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছায়। আর গতীয় ঘর্ষণ বলের মানটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মান, প্রত্যেকটা বস্তুর জন্য একটা কনস্ট্যান্ট মান পাওয়া যাবে গতীয় ঘর্ষণের। কিন্তু স্থিতি ঘর্ষণ বলের মানটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, তুমি যত বল প্রয়োগ করবা স্থিতি ঘর্ষণ বলের মান ততই হবে, একটা পর্যায়ে যে ওটা আর বাড়বে না, স্থিতি ঘর্ষণ বলের মানটা ফিক্সড হয়ে যাবে, তখন তুমি প্রযুক্ত বল বাড়ালে গতিশীল হবে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো।